হ্যালো পুলিশ প্রায়ী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আমি তোমাদের যেমনটা শর্ট ভিডিও করে জানিয়েছিলাম যে বিকেল বা সন্ধ্যের মধ্যেই তোমাদের একটা ভীষণ বড় সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের চ্যানেল দুয়ারে পুলিশে। তো সেটা নিয়েই আমি সরাসরি চলে এসেছি। হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ যে আজকের পর থেকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করা হবে এই চ্যানেলে, দুয়ারে পুলিশের চ্যানেলে। প্রতিদিন টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে ডিসকাস করা হবে। যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়েই ডিসকাস করা হবে। প্রতিদিন তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিজেদের খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের সামনে ডিসকাস করব, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সব পরীক্ষায় কভার করবে। যেমন কি ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমনকি তোমাদের সেন্ট্রালের যে এসএসসির পরীক্ষাগুলো, মানে তোমাদের এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই পরীক্ষাগুলোতেও তোমাদের কভার করে নেবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো তোমরা নিজেদের খাতায় ভিডিও পজ করে করে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন নোট ডাউন করে নেবে এবং প্রতিদিন একটা নতুন ভিডিও চালু করার আগে, তার আগে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রতিদিন আমি বেশি বড় করব না, 10 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করব, যাতে তোমরা ছোটোর মধ্যেই খুব জলদি এবং খুব ভালো কন্টেন্ট পেতে পারো। ঠিক আছে? তো চলো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে? 24শে জুন নাকি 23শে জুন নাকি 22শে জুন নাকি 25শে জুন? তো সঠিক উত্তর 25শে জুন। 1975 সালে জরুরি অবস্থায় কঠোর বাস্তবতা সহকারীদের বিপুল ত্যাগ ও অবদানের স্মরণে এই পালনের উদ্দেশ্য। জরুরি অবস্থা বলতে 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত 21 মাসের এই সময়কালকেই বোঝানো হয়। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপ্তম নার্কো কোঅর্ডিনেশন সেন্টারে বৈঠকের সময় ভারতের প্রথম জাতীয় টোল ফ্রি অ্যান্টি নার্কোটিক্স হেল্পলাইন চালু করেছে। তো এই হেল্পলাইন নম্বরটি কত? 1933, 1963, 1993 নাকি 1953? তো সঠিক উত্তর 1933। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি কে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি হিসেবে পুনঃস্থাপিত হন? রাজীব কুমার, সঞ্জয় মুখার্জি, মনোজ মালব্য কিংবা কোনোটাই নয়? তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে রাজীব কুমার। তো তোমরা সকলেই হয়তো জানো যে রাজীব কুমার স্যার ডিজিপি আগেও ছিলেন। তো কিছু সময়ের জন্য তাকে অন্য একটা পদ দেওয়া হয়েছিল, তারপরে আবার তাকে পুনরায় স্থাপিত করা হয়েছে আবার। ঠিক আছে? পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপির পদে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন, তোমাদের চ্যানেল ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন এই চ্যানেল দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস কবে পালন করা হয়? 15ই জুলাই, 13ই জুলাই, 18ই জুলাই নাকি 17ই জুলাই? সঠিক উত্তর 15ই জুলাই। এই দিনটি আন্তর্জাতিক অপরাধমূলক বিচারের প্রচার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করা সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দায়মুক্তির বিরুদ্ধে চলা লড়াইকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন দেশ দ্বিতীয় পর্যায়ে এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সের আয়োজিত করল? বাংলাদেশ, চীন, পাকিস্তান নাকি ভারত? তো সঠিক উত্তর আমাদের প্রিয় ভারত। সম্প্রতি ভারত 11 এবং 12 সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচলের ওপর দ্বিতীয় এশিয়া প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে চলেছে, যেখানে চীন এবং পাকিস্তান সহ প্রায় 40টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সম্প্রতি 17ই জুলাই কোন রাজ্য সরকার কনস্টেবল, মাইনিং গার্ড, ফরেস্ট গার্ড
এবং কিছু বিশেষ পুলিশ অফিসারের পদে অগ্নিবীরদের 10% কোটার ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ নাকি বিহার নাকি অন্ধ্রপ্রদেশ নাকি হরিয়ানা? তো সঠিক উত্তর হরিয়ানা। তো অগ্নিবীর কি? 2022 সালে অগ্নিপথ প্রকল্প এনেছেন কেন্দ্রীয় সরকার। সকলেই তোমরা জানো যে 2022 সালে কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প এনেছিল অগ্নিপথ বা অগ্নিপথ যেটাকে বলা হয়। তো এই প্রকল্পে বলা রয়েছিল যে তোমাদের 4 বছরের জন্য সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর থেকে কর্মীদেরকে নিযুক্ত করা হবে, ঠিক আছে, বা নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে যারা চাকরি পাবেন তাদেরকেই অগ্নিবীর বলা হবে। তো তাদের চাকরি কত বছর থাকবে? 4 বছর পর যারা অগ্নিবীর তাদের মাত্র 25% 15 বছরের জন্য স্থায়ীভাবে সেনায় নিয়োগ করা হবে, ঠিক আছে। মানে 100% যদি তোমাদের নিয়োগ করানো হয়, সে 100%-এর মধ্যে 25% অগ্নিবীরদের স্থায়ীভাবে 15 বছরের জন্য নিয়োগ হবে, বাকিদেরকে তোমার তাদেরকে একটা অ্যালাউয়েন্স দিয়ে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে অগ্নিবীর। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 8 নম্বর কোশ্চেন। সম্প্রতি ব্রিটেনে প্রধানমন্ত্রীর পদে কিয়ার স্টারমার নিযুক্ত হয়েছেন। তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নলিস্ট পার্টি নাকি লেবার পার্টি নাকি লিবারেল ডেমোক্রেটস নাকি স্কটিশ ন্যাশনাল পার্টি? তো সঠিক উত্তর লেবার পার্টি। তো কিছু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা সেটা পড়ে নেবে। এখানে নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনাইটেড কিংডমের ক্যাবিনেট মিনিস্ট্রির কিছু কিছু পদ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো কিংবা নোট ডাউনও করে নিতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমাদের 9 নম্বর কোশ্চেন। সম্প্রতি নিম্নলিখিত কোন দেশে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে উচ্চমানের ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করেছে? ম্যালেরিয়ার ভ্যাকসিনটার নাম কি? R21 কিংবা ম্যাট্রিক্স এম। তো সেটা কোন দেশ চালু করেছে? মরিশাস নাকি নাইজেরিয়া নাকি আফ্রিকা নাকি কোনোটাই নয়? তো সঠিক উত্তর আফ্রিকা, ঠিক আছে। তাহলে তোমাদের অন্তিম এবং শেষ কোশ্চেনে আজকে যাওয়া যাক। 10 নম্বর কোশ্চেন। উত্তরাখণ্ড সরকার 4 ধাম যাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনায় উন্নতির জন্য একটি পোর্টাল লঞ্চ করেছে। তো এই পোর্টালটির নাম কি? ই স্বাস্থ্য ধাম পোর্টাল নাকি ই স্বাস্থ্য 4 ধাম পোর্টাল নাকি স্বাস্থ্য ধাম পোর্টাল নাকি আয়ুষ্মান স্বাস্থ্য পোর্টাল? তো সঠিক উত্তর ই স্বাস্থ্য ধাম পোর্টাল। তো আশা করি তোমরা সকলেই এই 10টি কোশ্চেন খুব ভালো করে দেখে নিয়েছো এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো। তো প্রতিদিন এরকমভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের যে বেল আইকনটা সেটাও প্রেস করে রাখবে, যাতে তোমরা প্রতিদিন ঠিক টাইমে আপডেট পেয়ে যাও। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, জয় হিন্দ।